আমাদের প্রক্সিমিটিতে কোনো প্রকার প্রবলেম আমরা পাচ্ছি না। ইভেন আমাদের যে রোটেশন রয়েছে, আরপিএমটা রয়েছে সবগুলোই সেম রয়েছে। সো নিশ্চয়ই রিলেতে কোনো ধরনের ঝামেলা আছে। হয়তো রং সিগন্যাল দিচ্ছে অথবা রিলেতে সেট পয়েন্টটা হাই দেওয়া আছে। যেখানে দেওয়ার কথা ১০০ হয়তোবা সেখানে ১১০ somehow কিছু একটা প্রবলেম তো আছেই। তো চলুন আমরা সেই স্পিড রিলেটার খুলে কানেকশনটা দেখি এবং স্পিড রিলের কন্ডিশনটা দেখি যে কি অবস্থায় আছে। তো ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বক্সটি খুললাম। খোলার ফলে দেখতেছি যে ২ টো স্পিড রিলে রয়েছে। এর মধ্যে একটি এনালাইজ করা নাই, আরেকটি এনালাইজ। তো প্রবলেম মনে হয় আমরা পেয়ে গিয়েছি। তো এখন আমরা এই রিলেটিকে অ্যাডজাস্ট করে নিয়ে আমরা দেখলাম যে রিলেটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রিলেটিকে রিলের জাস্ট অ্যাডজাস্ট পয়েন্ট দিয়ে আমরা জাস্ট অ্যাডজাস্ট করে নেওয়ার ফলেই এখন রিলেটি এনালাইজ হয়ে গিয়েছে। দ্যাটস মিন এখন আর ওই ১১,৭০০ এ কোনো প্রকার ভোল্টেজ ট্রিগার করবে না যতক্ষণ পর্যন্ত না কোনো প্রকার প্রবলেম হয়। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেন্যান্স চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। সাথে রয়েছি আমি ওমর ফারুক। আমাদের আজকের টপিকস ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেন্যান্স বিটুইন পিএলসি অ্যান্ড SCADA সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমাদের যে প্রবলেমটা ছিল ওই প্ল্যান্টের কোনো এক বাকেট এলিভেটরের মোশন লস অর্থাৎ D4 বাকেট এলিভেটরের আরপিএম 10% রিডিউস হওয়ার কারণে SCADA আমাকে শো করতেছে D4 10% মোশন লস। তো এই মোশন লস অ্যালার্মটিকে সলভ করার জন্য প্রবলেমটিকে সলভ করার জন্য আমাকে প্রথমত ড্রয়িং ফলো করতে হবে। অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে বা টেকনিশিয়ান হিসেবে যাই হন না কেন, আপনাকে অবশ্যই ড্রয়িং এর হেল্প নিতে হবে। কেননা ড্রয়িং এর হেল্প নিলে খুব তাড়াতাড়ি হয় এবং ড্রয়িং বোঝাটা একটা দক্ষতার ব্যাপার। তো চলুন আমরা দেখি ড্রয়িং এ এখানে কিভাবে কানেকশনটা করা আছে। দেন এই কানেকশন অনুযায়ী আমরা এগেইন ট্রাবল শুট করব। তো আমি এই মুহূর্তে ড্রয়িং এর পেজটাকে বের করতেছি। একটু সময় লাগতেছে, সময় নিচ্ছি আমি। আ তো অলরেডি মনে হয় পেয়ে গিয়েছি যে 10% মোশন লস কিভাবে কানেক্ট করা আছে এই অ্যালার্মটি। আ ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ১১,৭০৬ যে লেখাটি এইটা ১১,৭০৬ নাম্বার পয়েন্টে গিয়ে কানেক্ট হয়েছে কোনো একটা রিলের অক্সিলারি দিয়ে। যখনই এই অক্সিলারি দিয়ে ১১,৭০৬ নাম্বার পয়েন্টে একটা সিগন্যাল ট্রিগার করে সেটা ভোল্টেজ এসি বা ডিসি যাই হোক না কেন, তখনই এই অ্যালার্মটি শো করবে। তো চলুন আমরা এবার প্র্যাকটিক্যালি যাই প্র্যাকটিক্যালি গিয়ে দেখি যে আসলে ১১,৭০৬ যে ভোল্টেজটা ট্রিগার করে সেটা কেন করতেছে এবং কিভাবে করতেছে। তো সেই ভোল্টেজটা যাতে না আসে তার জন্য আমাদেরকে কি করতে হবে সেরকম কিছু দেখার জন্য চলুন আমরা প্র্যাকটিক্যালি কোনো এক প্যানেলে চলে যাই। তো এটি হচ্ছে আমাদের সেই হার্ডওয়্যার প্যানেল। যেই প্যানেলগুলোতে রয়েছে পিএলসি আইও মডিউল এবং মেইন পিএলসি সেই সাথে রয়েছে আ অপারেশন পিসির কানেকশন। তো আমরা এখানে খুঁজে বের করব যে ১১,৭০৬ নাম্বার কানেক্টর কোনটা? তো ১১,৭০০ খোলার জন্য এখানে ট্যাগিং দেওয়া আছে, আইডি দেওয়া আছে। সো আমরা এটাকে খুঁজে বের করব। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেটা ৪০৫ দ্যাটস মিন আরো অনেক দূরে রয়েছে। সো আমাকে খুঁজতে হবে এভাবে ১১,৭০৬ কোথায় রয়েছে? এটা হচ্ছে ১০,০০০। এরপরে এরপরে যেটা পাচ্ছি আমি সেটা হচ্ছে ১১,৬১২ খুব সম্ভবত কাছাকাছি চলে এসেছি। তো দেখি আমরা ১১,৭০৬, ১১,৭০৪ পেয়েছি। এরপরে ১১,৭০৫ দ্যাটস মিন এর কাছেই রয়েছে ১১,৭০৬। তো দেখুন আমরা পেয়ে গিয়েছি ১১,৭০৬ এই যে এই তারের যখন কোনো একটি ভোল্টেজ ট্রিগার করে এটা এখানে ২৪ ভোল্ট ট্রিগার করে। তো এখানে যখন ২৪ ভোল্ট আসে তখনই আমাদের SCADA তে শো করে D4 10% মোশন লস। তো এখন চলুন দেখি আমরা যে এই তারটা কোথা থেকে এসে এই PLC তে কানেক্ট হয়েছে। তো আমরা এই তারের ডেস্টিনেশন থেকে ব্যাক করে আমরা খুঁজে দেখি যে ১১,৭০৬ এর যে আইডিটা কোথায় রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ১১,৭০০ ১, ২, ৩, ৪, ৫ আর একটু নিচে ১১,৭০৬ এই যে আমরা পেয়ে গেছি ১১,৭০৬ দ্যাটস মিন এখান থেকেই আ পিএলসির ইনপুটে গিয়েছে। তো পিএলসির ইনপুটে এই আইডি থেকে এই কানেক্টর থেকে গিয়েছে। তো এই কানেক্টরে আসছে কোথা থেকে আমাদেরকে সেটাও বের করতে হবে। আমরা অলরেডি পেয়ে গেছি যে এই কানেক্টর থেকে আ পিএলসির ইনপুটে গিয়েছে। বাট এই কানেক্টরে আসছে কোন ডিভাইসের মাধ্যমে? নিশ্চয়ই কোনো একটা রিলে বা কোনো একটা ডিভাইসের মাধ্যমে। সো আমরা চলে যাই ওই তার ধরে যে কোথায় গিয়ে সেই কানেকশনটা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ওই তার কোনো এক রিলের মাধ্যমে কোনো এক রিলের মাধ্যমে অ্যা ১১,৭০৬ এর কানেক্টর হয়ে পিএলসির ইনপুটে গিয়ে কানেক্ট হয়েছে। তো এই যে নীল সরি হলুদ রঙের যে তারটি রয়েছে, এটি হচ্ছে ১১,৭০৬ নাম্বার তার। এটি আমার ফিল্ড থেকে এসেছে। ফিল্ড থেকে এসে এই রিলেকে এনালাইজ করে রিলের অক্সিলারি দিয়ে ১১,৭০৬ নাম্বার তারটি কানেক্টরে যায়। কানেক্টর থেকেই সেই পিএলসির ইনপুটে গিয়ে সংযোগ করা হয়।
তো ভিউয়ার্স আপনারা আসলেই দেখতে পাচ্ছেন বাট বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। বাট একটু কনসেনট্রেশন দিলে আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। আমি আবারও বলছি এই ১১,৭০৬ তারটি পিএলসির ইনপুটে গিয়ে কানেক্ট হয়েছে এবং অপর পাশের তারটি আসছে কোনো একটি ওই যে রিলের অক্সিলারি দিয়ে। আর হলুদ রঙের যে তারটি রিলের কয়েলকে গিয়ে এনালাইজ করছে সেটি আসে ফিল্ড লেভেল থেকে। অর্থাৎ প্রক্সিমিটি সেন্সর বা স্পিড রিলে যেই ধরনের ডিভাইসগুলো এই সার্কিট ডায়াগ্রামের সাথে কানেক্ট হয়েছে সেখান থেকে এসেছে। তো ভিউয়ার্স আমরা তো পেয়ে গেছি। এখন চলে যাই প্রক্সিমিটি সেন্সর বা স্পিড রিলের ওইখানে। তো প্রক্সিমিটি সেন্সরটি দেখেন যে প্রপারলি কাজ করতেছে। বাট সামহাউ কোনো একটা কারণে সে D4 এর 10% মোশন লস শো করতেছে। তো কেন শো করতেছে সেটাই আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আসলে এই D4 এর যে 10% মোশন লস এটা কি অ্যাকচুয়ালি আদৌ অরিজিনালি মোশন লস নাকি রিলের কোনো একটা প্রবলেম রয়েছে। সেটা কি হতে পারে সেট পয়েন্টটা হাই হয়ে গিয়েছে অথবা সেনসিটিভিটি কমে গিয়েছে। তো চলুন আমরা দেখি যে আসলে রিলেতে কোনো প্রবলেম আছে কিনা। আমাদের প্রক্সিমিটিতে কোনো প্রকার প্রবলেম আমরা পাচ্ছি না। ইভেন আমাদের যে রোটেশন রয়েছে, আরপিএমটা রয়েছে সবগুলোই সেম রয়েছে। সো নিশ্চয়ই রিলেতে কোনো ধরনের ঝামেলা আছে। হয়তো রং সিগন্যাল দিচ্ছে অথবা রিলেতে সেট পয়েন্টটা হাই দেওয়া আছে। যেখানে দেওয়ার কথা ১০০ হয়তোবা সেখানে ১১০ সামহাউ কিছু একটা প্রবলেম তো আছেই। তো চলুন আমরা সেই স্পিড রিলেটার খুলে কানেকশনটা দেখি এবং স্পিড রিলের কন্ডিশনটা দেখি যে কি অবস্থায় আছে। তো ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বক্সটি খুললাম। খোলার ফলে দেখতেছি যে ২ টা স্পিড রিলে রয়েছে। এর মধ্যে একটি এনালাইজ করা নাই, আরেকটি এনালাইজ। তো প্রবলেম মনে হয় আমরা পেয়ে গিয়েছি। তো এখন আমরা এই রিলেটিকে অ্যাডজাস্ট করে নিয়ে আমরা দেখলাম যে রিলেটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রিলেটিকে এর জাস্ট অ্যাডজাস্ট পয়েন্ট দিয়ে আমরা জাস্ট অ্যাডজাস্ট করে নেওয়ার ফলেই এখন রিলেটি এনালাইজ হয়ে গিয়েছে। দ্যাটস মিন এখন আর ওই ১১,৭০০ কোনো প্রকার ভোল্টেজ ট্রিগার করবে না যতক্ষণ পর্যন্ত না কোনো প্রকার প্রবলেম হয়। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো এভাবে যদি কোনো প্রবলেমে পড়েন তো আপনারা জাস্ট এই ধরনের টেকনিক বা ট্রিকস গুলো ফলো করলেই আপনারা আপনাদের প্ল্যান্টের যেকোনো প্রবলেম খুব তাড়াতাড়ি সলভ করতে পারবেন। তো এর জন্য আপনাকে অনেক বেশি অধ্যবসায় করতে হবে, ড্রইং পড়তে হবে, ড্রইং এর সিম্বলের মিনিং গুলা জানতে হবে। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে ২ টো স্পিড রিলে রয়েছে। ২ টো স্পিড রিলের মিনিং হচ্ছে বাম পাশেরটা আমার 10% যখন মোশন লস হবে তখন সেই অ্যালার্মটা দিবে এবং ডান পাশেরটা 20% মোশন লস এর জন্য অ্যালার্ম দিয়ে বাকিটি এলিভেটরকে বন্ধ করে দিবে। ডিয়ার ভিউয়ার্স আপনারা যদি ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেন্যান্স রিলেটেড এ জাতীয় ভিডিও বারবার পেতে চান তাহলে প্লিজ আমাকে ভিডিও তৈরি করার জন্য উৎসাহ দিন। তো এর জন্য কি করবেন আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন। যাতে করে আপডেট ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।